পৌরসভার দখলনামা ট্যাক্সের রসিদ নকল করে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পৌরসভারই এক অস্থায়ী কর্মী। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে নদিয়ার কল্যাণীতে। জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম সোরেন দাস। তিনি কল্যাণী পৌরসভার একজন অস্থায়ী কর্মী। অভিযুক্ত ব্যক্তি নাকি দখলনামা ট্যাক্সের রসিদে নাম বদলে একই ঠিকানা রেখে অন্যের রসিদে অন্যজনের নাম বসিয়ে দেয়। যার নামে করে দিয়েছিলেন সেই ব্যক্তি পৌরসভায় মিউটেশনের জন্য জমা দিতে এলে বিষয়টি ধরা পড়ে যায়। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত পৌরকর্মীর নাম উঠে আসে। তারপরেই কড়া পদক্ষেপ নেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী। মূলত তার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং ধৃতকে আদালতেও পেশ করা হয়। ঘটনায় কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী কি জানিয়েছেন শুনুন। পৌরসভার অস্থায়ী কর্মী, সে একটা দপ্তরে কাজ করত, কিন্তু সে দপ্তরের অভিযোগ নয়। অভিযোগ হচ্ছে মিউটেশন যেখানে করা হয় সেখানে মিউটেশনের কাগজ দেখতে গিয়ে ভেরিফিকেশনে একটা ট্যাক্সের রসিদ পাওয়া যায়। যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছে যে এটা নকল, সঠিক নয়। তারপরে ট্যাক্সের রসিদটা ট্যাক্স সেকশন থেকে এনে দেখেন, পুরো ফাইলটা দেখা যায় যে একেবারেই একটি এগুলো মানে অকুপায়ার ট্যাক্সের যে নতুন ট্যাক্সের যে জমি রয়েছে সে অকুপায়ার ট্যাক্সের একটা রসিদ নাম চেঞ্জ করে একটা নতুন নাম ঢোকানো হয়েছে। এর নামে কোনো জমি নেই, কোনো অ্যালোকেশন নেই, কিচ্ছু নেই। ম্যানিপুলেট করা হয়েছে। ম্যানিপুলেট বলতে অরিজিনাল নামটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে ওর নামটা বসিয়ে দেওয়া হয়েছে, ওই একই নাম্বার একই সব রেখে। তো ম্যানিপুলেশনটা ওইখানে করা হয়েছে এবং সেটা প্রমাণ প্রাথমিক স্তরে স্বীকার করেনি যিনি নিয়ে এসেছিলেন, মানে প্রাইম অ্যাকিউজ যিনি, যার জন্য এটা করতে হয়েছে সেও জানতো যে এটা বেআইনি, অন্যায়। সে নিয়ে এসেছিল, তাকে জেরা করে টোরে তিনি ওকেও বাঁচানোর চেষ্টা করেছেন। ও তো বলছে করিনি, উনি বলছেন অন্য লোক, আমরা তাকে ডাকতে পাঠিয়েছি। কিন্তু ওই ডাকতে পাঠিয়ে সে লোক আসার আগে ফাইল পরীক্ষা করতে করতে আমরা বুঝতে পারি যে না, এটা ওরই করা। তখন ওকে জিজ্ঞাসা করে, দুবার জিজ্ঞেস করতে, তৃতীয়বার কেঁদে ফেলে বোধহয় ভয়ে বলতে পারিনি করেছে। তো বলছে টাকার জন্য করেছে, 5,000 টাকা বোধহয় এটার জন্য পেয়েছে। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে পৌরসভায় বাইরে মানে বহু লোক কাজ করতে আসে, তাদের তো এইভাবে যদি প্রতারণা করা হয় তো সেটা তো পৌরসভার পক্ষে দুর্নাম। তো আমাকে তো যে ধরা পড়ছে তাকে তো উপযুক্ত শাস্তি পেতে হবে। উপযুক্ত শাস্তি পেলেই বার্তাটা সঠিক যাবে যে কি কাজ কি করতে হবে। তারপরে পুলিশকে আমি রিপোর্ট করি, পুলিশ আসে, পুলিশের সামনে ইন্টারোগেশন হয়, তারপরে পুলিশের ধরে নেয়। না, এখন অব্দি প্রমাণিত নয়, এখন অব্দি সেরকম অভিযোগ আসেনি। এখন অব্দি এটাকে এই কেসে আছে কিনা প্রমাণিত হয়নি। একমাত্র ওই বলতে পারবে ওর সাথে আর কে ছিল। হ্যাঁ, ওটার জন্য তো আমার ইও সাহেব এখানে আছেন। ইও সাহেবকে আমি এখনই বলছিলাম যে বিষয়টা এখন আমরা, কালকের ঘটনা তো উনি ছিলেন না কাল, তো আজকে বলছি একটা ডিপার্টমেন্টাল তদন্ত করুন, করে একটা রিপোর্ট দেবেন। না না, বললাম ডিআরডব্লিউ স্টাফ। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916।
স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা। স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।